নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি ফুলকপির একটা রেসিপি। একদমই অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ দিয়ে আমি বানাবো এই ফুলকপির রস আজকে। তো রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এখন সেটাই আপনাদের সাথে দেখুন শেয়ার করছি। প্রথমে একটা কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি এবং সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি ফুলকপির টুকরোগুলো, যেটা আমি একটু মিডিয়াম সাইজের কেটেছি এবং ভালো করে ধুয়ে সেই জল ছড়িয়ে রেখেছিলাম, সেই টুকরোগুলো এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো একটু তেলের মধ্যে ফুলকপিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করার পর দিলাম হলুদ আর নুন। তো নুন আর হলুদটা দিয়ে এখন ফুলকপিটাকে একটু নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা মিডিয়াম রাখার কারণ এতে করে ফুলকপি থেকে কিছুটা যে জল বেরোবে নুন দেওয়ার ফলে, তাতে ফুলকপিটা হালকা সেদ্ধ মতো হয়ে যাবে, একটু ভাপানো হয়ে যাবে। আর দেখুন হালকা হালকা জল বেরোচ্ছে, ওই জন্যে ফুলকপিটার আবার সুন্দর একটা কালার এসেছে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি ফুলকপিটাকে বেশ লালচে করে ভাজবো। তো দেখুন ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এখন ফুলকপিটাকে আমি তুলে রাখবো কড়া থেকে। এখন এই কড়াইতেই আমি সামান্য তেল দিলাম, সরষের তেল, আর সেই তেলের মধ্যে এখন আমি আলুর টুকরোগুলোকে ভেজে নেব। আলু ফুলকপির যে রসা বানাবো সেই জন্য আমি আলু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি, 4-5টা আলু। তো এখন আলুর মধ্যেও সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে ভাজা করব। তো দেখুন মিডিয়াম আছে আলুটাকেও আমি ভাজবো, বেশ লালচে করে কালার চলে আসবে, এতে আলুটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। বেশ লালচে কালার হয়ে গেছে দেখুন। এখন আমি আলুটাকেও তুলে রাখবো। তো আলুটাকেও তুলে রাখলাম। এবার আমি কড়াইতে আবার তেল দিচ্ছি, সরষের তেল গরম করতে দিচ্ছি। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দেব একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, আর 2টো তেজপাতা, আর কিছুটা গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, আর দিলাম কিছুটা গোটা জিরে। এই ফোড়নগুলো আমি তেলের মধ্যে দিয়েছি। এই ফোড়ন থেকে বেশ সুন্দর মিষ্টি একটা গন্ধ বের হবে। খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে যাওয়ার পর আমি ওই তেলের মধ্যেই কুচনো পেঁয়াজ দিলাম। তো পেঁয়াজটাকেও আমি বেশ লালচে করে ভাজবো। পেঁয়াজটা যতটা লালচে করে ভাজা হবে এই রান্নাটার গ্রেভিটা খেতে ততটাই ভালো হবে, টেস্টি হবে রান্নাটা। দেখুন পেঁয়াজের মধ্যে কিন্তু বেশ একটা লালচে কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ মতো রসুনের বাটা আর 1 চামচ মতো আদা বাটা দিলাম। এখন আদা রসুন দিয়ে আমি এটাকে একসাথে একটু ভেজে নেব। আদা রসুনটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা বড় সাইজের টমেটো আমি একদম ছোট ছোট করে টুকরো করে কেটেছি, সেই টমেটোটাও আমি এই আদা রসুন পেঁয়াজের ওপর দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে আমি একটু নুন দিয়ে দেবো এই টমেটোর উপর, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। নুনটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি, তাতে করে টমেটোটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নুনটা দেওয়ার পর তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা। তো এইভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর আমি বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নিচ্ছি জিরের গুঁড়ো। এরপর আমি দেব ধনের গুঁড়ো, আর এখন আমি দেব কিছুটা অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
যেহেতু আমি অনুষ্ঠান বাড়ির মতো করে বানাচ্ছি এই আলু ফুলকপির রসাটা, সেই জন্য অনুষ্ঠান বাড়ির একটা কালার, সুন্দর কালার আনার জন্য আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর আমি এই মশলাটার মধ্যে অল্প পরিমাণে জল দিচ্ছি, যেহেতু সমস্ত কিছু গুঁড়ো মশলাটা আমি এখন অ্যাড করলাম, যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য সামান্য অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা ভালো করে কষানোটা কিন্তু ভীষণই জরুরি। মশলাটা যতটা ভালো করে কষানো হবে এই রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। তো দেখুন মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেই ফুলকপি আর আলুটাও দিয়ে দিলাম একসাথে। এখন আলু আর ফুলকপি ওই মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। প্রথমে জল অ্যাড করব না, মানে ঝোলটা রসাটা বানানোর জন্য একটু কষিয়ে নিয়ে মিডিয়াম আঁচে একটু ভালো করে কষিয়ে নেব, তারপর আমি জল ব্যবহার করব। আর এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি। দেখুন খুব বেশি জল কিন্তু দিলাম না, একটু রসা রসা মানে যেহেতু বানাবো অনুষ্ঠান বাড়ির ফুলকপিতে তো খুব বেশি ঝোল থাকে না, তো একটু রসা বানাবো, সেই জন্য আমি মানে অল্প পরিমাণে কিন্তু জল দিয়েছি। আর যেহেতু জলটা দিয়েছি তো সামান্য পরিমাণে আর একটু নুন দিলাম, কারণ নুন তো আমি ফুলকপিতে আলুতে ভাজার সময় দিয়েছি, তাছাড়া টমেটোটাও আমি যখন দিয়েছিলাম টমেটো যাতে ভালো করে গলে যায় সেই জন্য কিন্তু আমি নুন দিয়েছিলাম। তো সেই জন্য অল্প পরিমাণে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে প্রায় 5 থেকে 6 মিনিটের মতন মিডিয়াম আঁচে আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আলু ফুলকপিটা খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। তো 5 থেকে 6 মিনিট পর দেখুন ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি হাফ চামচ পরিমাণ চিনি আর হাফ চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করলাম। আর দেখুন ফুলকপি থেকে একটা মানে রসাটার মধ্যে একটা সুন্দর কালার এসেছে, আর তেলটাও কিন্তু ছেড়ে একটা সুন্দর কালার চলে এসেছে এই রান্নাটার মধ্যে। আর এইভাবে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, যাতে চিনিটা গলে গিয়ে সমস্ত রান্নাটার মধ্যে খুব ভালো করে মিশে যায়। তো 3-4 মিনিটের মতন আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এরকমভাবে একটু ফুটিয়ে নিয়েছি। তারপর দেখুন আমার রান্না কিন্তু একদমই রেডি। দেখুন তো রান্নাটা দেখতে কেমন হয়েছে। আমার তো মনে হয় দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয় এইভাবে যদি আমরা আলু ফুলকপি রসা বানাই। একদমই অনুষ্ঠান বাড়ির স্বাদ চলে আসে এইরকমভাবে বানালে। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।